নমস্কার, সকলে কুশল তো? আজকে নিয়ে এসেছি একটা মজার ভিডিও। মজার কেন বলছি শুনুন। শুক্রবার রাতে সবার মনে হলো একটা গ্র্যান্ড ডিনার করতে হবে। আর শুক্রবার রাতে সাধারণত ফ্রিজে সবজি বাজার কিছুই থাকে না, কারণ শনি রবি বাজার হবে। তখন আমরা সবাই মিলে ফ্রিজ খুঁজতে বসলাম, যদি কিছু বেরোয় সেটা দিয়েই আজকে ডিনার হবে, বাইরে থেকে কিচ্ছু কিনে খাওয়া হবে না। ব্যাস খোঁজাখুঁজি শুরু। পাওয়া গেল সকালে বানিয়ে রাখা বিকালে রাতের খাওয়ার জন্য এক বাটি ভাত, এটা থাকার কথাই ছিল। আর পাওয়া গেল স্প্রিং রোলের পুর বানিয়েছিলাম আমি বিভিন্ন রকম সবজি সস আর চিকেন দিয়ে, সেইটা। আর ছিল 6-7 টুকরো বোনলেস চিকেন। এটার কথা আমার মাথাতে ছিল না যে এটা রেখেছিলাম পরে কিছু বানাবো বলে, সেইটা। এবার এই দিয়েই তৈরি হলো গ্র্যান্ড ডিনার। চলুন শুরু করি। প্রথমে বোনলেস চিকেনগুলোকে ছোট ছোট কিউবের পিসে, ওই চিলি চিকেন যেমন হয় আর কি, ওরম ছোট ছোট কয়েকটা পিসে কেটে নিলাম। দুশো গ্রাম মতন চিকেন ছিল, তার জন্য আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা খুব সামান্য করে মিক্সিতে বেটে ওটা মিশিয়ে দিলাম। দিলাম 1 টেবিল স্পুন নুন, তারপরে দিলাম খানিকটা সয়া সস, আর মেশালাম একটা ডিম। এরপর দিলাম 2 চামচ ময়দা, আর ঠিক সম পরিমাণ 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন, আমি অনেক সময় করেছি, খুব ভালো হয়, কোনো তফাতি বোঝা যায় না। যাই হোক, সবটা ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিলাম। আমার হাতে বেশি সময় ছিল না, 15-20 মিনিট মতনই ম্যারিনেশন করা গেছিলো। তারপরেই কড়াইতে ম্যারিনেশন করে ঢাকা দিয়ে দিলাম। তারপরেই কড়াইতে তেল গরম হতে দিলাম। ওই তেল গরম হওয়া বা এই সমস্ত একটু এদিক ওদিক করতে করতে 15-20 মিনিট মতন সময় পেয়েছিলাম আমি। তারপরেই পকোড়াগুলো ভাজতে বসিয়ে দিলাম। খুব সুন্দর কোটিং হয়েছিল। পকোড়াগুলো ভাজতে ভাজতে সময় যাতে বাঁচানো যায়, তাই আমি ভাবলাম অন্যান্য যে সস বা সবজি দেব সেইগুলো কেটে বা সসটা প্রিপেয়ার করে রাখা যাক। তাই একটা সস বানিয়ে নিলাম। ভিনিগার 1 চামচ, চিলি সস, সয়া সস আর টমেটো কেচাপ সবই 1 টেবিল স্পুন করে নিয়েছিলাম। নিয়ে একটা জায়গায় একসাথে গুলে মিশিয়ে রাখলাম। আর ডুমো ডুমো করে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কেটে রাখলাম। এদিকে পকোড়াগুলো ব্যাচ ব্যাচ করে প্রায় সবকটাই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে যে সামান্য পরিমাণ তেল ছিল ওতেই আমার হয়ে যাবে, তাই আমি আর অ্যাড করলাম না, বা তেল তুলেও রাখার দরকার হলো না। ওতেই কেটে রাখা ডুমো করে সবজিগুলো, পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সবটাই দিয়ে দিলাম একবারে। তারপর দিলাম 1 চামচ নুন, 1 চামচ গরম মশলা কালো মানে ব্ল্যাক পেপার দিয়ে ওটা একটু নেড়ে ছেড়ে ওই আদা পেঁয়াজ রসুন বাটা যেটা ম্যারিনেটের জন্য নিয়েছিলাম ওটা থেকে 1-2 চামচ বাঁচিয়ে রেখে 1 চামচ এখন ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম পকোড়াগুলো। আর এদিকে আগে পকোড়া ভাজতে ভাজতে কয়েকটা রসুন গ্রেটারে ঘষে গ্রেট করে রেখেছিলাম। ছুরি দিয়ে কাটলে ভালো হয়, কিন্তু ছুরি দিয়ে কাটতে মানে খুব তাড়াহুড়ো তো, তাই আমি গ্রেটারটাই প্রেফার করলাম। আচ্ছা, এদিকে চিকেন পকোড়াগুলোর মধ্যে আমি তৈরি করে রাখা সসটা সেটা মিশিয়ে দিলাম। তারপর সেই বাটিটা ধুয়েও 1 বাটি জল দিয়ে দিলাম। কুচানো কিছু কাঁচা লঙ্কা, একটু ঝাল যেন ঝাল হলে একটা, আর কম ঝাল হলে 2-3টে দেওয়া যেতেই পারে। আচ্ছা, এবার একটু জলের মধ্যে খানিকটা কর্নফ্লাওয়ার গুলে 1 চামচ মতন পরিমাণ বুঝে ওই গ্রেভির থিকনেস বাড়ানোর জন্য সেটা মিশিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে যখন আমার কনসিস্টেন্সি মোটামুটি ঠিক এসে গেছে তখন মিশিয়ে দিলাম ওই গ্রেট করে রাখা রসুনটা। মানে কাঁচা রসুনের ফ্লেভার এই প্রিপারেশনে এত ভালো যায় যে বলার নয় আর কি। তারপরেই ব্যাস রান্না মোটামুটি কমপ্লিট। স্প্রিং অনিয়ন যেহেতু ছিল না, তাই গার্নিশের জন্য আমি ব্যবহার করলাম সাদা তেল। করে দেখবেন, ভালো লাগে, দেখতে ভালো লাগে। ব্যাস রেডি। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এবার চলে এলাম ফ্রাইড রাইস বানাতে। সাদা তেলে 2টো ডিম ফাটিয়ে তাতে নুন গোলমরিচ দিয়ে একটু সফটলি স্ক্রাম্বলড এগ বানিয়ে নিলাম। ডিমটা যেন কড়া ভাজা না হয়, গ্যাসটা সিমে করে একদম তুলতুলে মাখনের মতো ওইভাবে স্ক্রাম্বলড এগ বানিয়ে নিলাম। এবার আবার একটু তেল দিয়ে ফ্রিজ থেকে বেরিয়েছিল 5-6 টুকরো চিংড়ি মাছও, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নুন আর সামান্য একটু গোলমরিচ মিশিয়ে
চিংড়ি মাছটা এই মিনিটও না 30 সেকেন্ড মতন একটু নেড়ে চেড়ে নিয়ে ওই যে স্প্রিং রোল বানাবার যে পুরটার কথা বললাম সেই পুরটা যেহেতু ফ্রিজে ছিল সেহেতু আমি ওটা একটুখানি চিংড়ি মাছের সঙ্গেই সতে করার জন্য দিয়ে দিলাম। ওটা সবটা একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে রাখলাম খানিকক্ষণ যাতে যেটুকু চিংড়ি মাছটা বাকি থাকে সবটা সিদ্ধ হয়ে যায়। তারপর দিলাম 1 টেবিল চামচ, দিইনি, 1/2 টেবিল চামচ মতন ওই সয়া সস, আর ওই রকম মাপেরই সামান্য ভিনিগার, ওই 1/2 টেবিল স্পুনই হবে, মিশিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম ভাতটা। এটা জিরা রাইস, মানে সিদ্ধ চাল, দেরাদুন সিদ্ধ চাল যেটা হয়, অনেকে বাসমতি ব্যবহার করেন আতপটা। আমি না ফ্রাই করার ক্ষেত্রে এই চালটাকে অ্যাভয়েড করি, বাসমতিটাকে ভেঙে যায় আমার হাতে। অনেকে পারেন, আমার ঠিক হয় না, তাই আমি এই চালটাই ব্যবহার করি। আর এটাই সকালে করা হয়েছিল বলে ভাবলাম এটা দিয়ে ফ্রাইড রাইসই একমাত্র বানানো যাবে। যাই হোক, এবার কাজ হচ্ছে গ্যাসটা একদম ফুলে করে দিয়ে, মানে হাইতে করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করা। এখানে সবজিগুলো একটু কচকচে থাকবে, মানে খুব একটা সেদ্ধ থাকে না, আর ভাতটা খুব ড্রাই ফ্রাই থাকে, আর অয়েল আর চিংড়ি মাছ বা চিকেনের যে জুসিনেস তাতেই যেটুকু হয়, ব্যাস। এরপর নুন গোলমরিচ ছড়িয়ে হয়ে গেল রান্না। এবার সার্ভ করা। তখন ফ্রাইড রাইস আর চিলি চিকেন প্লেটে সার্ভ করে উপর থেকে ওই ভিনিগারে লঙ্কা কুচি রসুন দিয়ে যে ভেজানো থাকে ওই ভিনিগারটা ছড়িয়ে গরম গরম পরিবেশন। শুক্রবারে ডিনারটা এত ভালো হয়েছিল যে বলার নয়। কেমন লাগলো আমাকে জানাবেন, কিন্তু প্লিজ বানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট, লাইক সবই চাই কিন্তু। আজকে আসি, সাবধানে থাকবেন।